ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ, জাফলংয়ের রং তুলিতে নতুন বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের আয়োজিত জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। 3 দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল মাহমুদ, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন আল জুনায়েদ, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুজ্জামান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শাহাজুদ্দিন টিপু, অনূর্ধ্ব 16 জাতীয় কোচ নুরি আলম রাহেল, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, জাফলং পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের সমন্বয়ক মোহাম্মদ আজিজুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও ক্রীড়াবিদরা। জমজমাট এ ফাইনাল ম্যাচে নরসিংদী রেড ফুটবল দলকে ট্রাইবেকারে 5-4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রিন সিলেট ফুটবল একাডেমির ফুটবল দল। খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজিত টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলা চলাকালে স্থানীয় হাজারো দর্শক ও আগত পর্যটকবৃন্দ খেলা উপভোগ করেন এবং টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে পর্যটন মেলা ও ফটোফেস্ট ঘুরে দেখেন অতিথিবৃন্দ।